কথায় আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ। আর এই 13 পার্বণের সাথেও কিন্তু লেগে আছে আরো বিভিন্ন ধরনের অনুষ্ঠান। এই যে যেমন ধরুন বিয়ের অনুষ্ঠান, অন্নপ্রাশন, জন্মদিন, আরো কত ধরনের অনুষ্ঠান। আর এরকমই একটা অনুষ্ঠান ছিল আজকে বাড়িতে। সেই জন্য মেয়ে আর আমি রেডি হয়ে যাচ্ছি। আসলে আজকে বাড়িতে রয়েছে আমার ভাইয়ের ছেলের অন্নপ্রাশন, আর সেই অন্নপ্রাশনেই যাচ্ছি মা মেয়ে মিলে। তবে আজকে আমি একাই যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে আমার এক দিদিও। আর এদিকে বাড়ির থেকে বেরিয়েই দেখি আকাশের পরিস্থিতি খুব একটা ভালো না, বৃষ্টিও নেমে গেছে। একে তো আকাশ খারাপ, এইদিকে দিদিও বলছিল যে তার আসতেও একটু দেরি হবে। তাই ভাবলাম মা মেয়ে কোনো জায়গায় দাঁড়িয়ে না থেকে একটা দোকানে ঢোকা যাক। আর মেয়েও বলছিল যে বাড়িতে যাওয়ার সময় টাইম পেলে আমার একটা জামা কিনে দিতে হবে। এই জন্য মেয়ের আবদার রাখতে চলে গেলাম শপিং মলে। তাই ভাবলাম যে হাতে যতক্ষণ টাইম আছে এর মধ্যে যদি কোনো কিছু পছন্দ হয়ে যায় তাহলে নেওয়া যাবে। এই জন্য আমার ব্যাগটাকে ওখানে রেখে এরপর যাব মলের ভিতরে। চলুন তাহলে মলের ভিতরে ঢুকে দেখা যাক। আর মলে আসতেই মেয়ে ঘুরে ঘুরে দেখছে। ওকে বলেছি যে খুব একটা টাইম হাতে নেই, যতক্ষণ টাইম আছে এইটুকু টাইমের মধ্যে তোমাকে নিতে হবে। আর কি বলবো, মলে ঢুকেই প্রত্যেকটা জামা আমার এত পছন্দ হচ্ছিল, মনে হচ্ছিল যে কোনটা ছেড়ে কোনটা নেব, এত কনফিউশন। তার উপর আবার হাতেও টাইম ছিল না, আর বারবার খালি ভাবছিলাম যে কখন দিদি ফোন করে, এইদিকে আবার ফোন করলে তো যেতেই হবে। এরপর খুঁজে খুঁজে দুটো জামা বের করেছিলাম, একটা আমার পছন্দের ছিল, একটা মেয়ের পছন্দের ছিল। আর হাতেও খুব একটা সময় ছিল না, তাই ভাবলাম যে এই দুটোকেই ট্রায়াল করা যাক। আর ট্রায়াল রুমে যেতেই না মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল, কারণ দুটো জামার মধ্যে একটাও ঠিকঠাক ফিটিংস হচ্ছিল না। তাই ভাবলাম কি আজকে থাক, আজকে আর নেবো না, পরের দিন নেবো। আর এদিকে দিদিও বারবার করে ফোন করছিল। আর এরপর সবাই মিলে টোটোতে উঠে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর এদিকে দাদা আর বুনুকে পেয়ে আমার মেয়ে কিন্তু জামা কেনার কথা অলরেডি ভুলেই গিয়েছে। আর এখন আমরা সবাই মিলে মজা করতে করতে যাচ্ছি বাড়িতে। আর আকাশের পরিস্থিতিও খুব একটা ভালো ছিল না, মনে হচ্ছিল কখন না বৃষ্টি নেমে যায়। আর এই হলো আমার দিদির মেয়ে। আর দিদির মেয়ের কথা কি বলবো, ও এত চুপচাপ, এত মিষ্টি শান্ত একটা মেয়ে। আর টোটোতে উঠেই না ও গুনগুন করে গান করছিল আর মাথা দুলিয়ে দুলিয়ে আমাদের সাথে আনন্দ করতে করতে যাচ্ছিল। আর আমাদের বাড়িতে যাওয়ার পথে না অনেকগুলি বাজার পড়ে, আর এক জায়গায় দেখলাম কি কি সুন্দর ব্রেড অমলেট বিক্রি হচ্ছে। তো ভাবলাম কি ওখান থেকে ব্রেড অমলেট নেওয়া যাক। আর যেমন কথা তেমন কাজ, এরপর টোটোকে দাঁড় করিয়ে ওখান থেকে নিয়ে নিলাম 4টা ব্রেড অমলেট। আর ব্রেড অমলেটগুলো খেতে কিন্তু সত্যি অসাধারণ ছিল। আর খাচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম যে আর দুটো কেন নিলাম না, কারণ এত টেস্টি ছিল যে নিমিষের মধ্যেই সবার ব্রেড অমলেট শেষ হয়ে গিয়েছিল। আর এই স্ট্রিট ফুডগুলো খেতে না আমার ভীষণ ভালো লাগে, সেটা চাউমিন হোক, এগরোল হোক, বা মোমো হোক, বা ব্রেড অমলেট হোক, যে কোনো একটা হলেই হলো। আর এরপর খাওয়া দাওয়া গল্পগুজব করতে করতে বাড়িও চলে এসেছি। আর বাড়িতে আসতেই দেখি কুল গাছটিতে এত সুন্দর ফুল হয়েছে। প্রতি বছর না এই কুল গাছটিতে প্রচুর পরিমাণে কুল হয়, আর কুলগুলো খেতেও না ভীষণ টেস্টি। এবছরও মনে হচ্ছে প্রচুর পরিমাণে কুল ধরবে। এরপর সাজুগুজু করে চলে গেছিলাম অন্নপ্রাশনের অনুষ্ঠানে। আর এই পুচকু সোনাটার অন্নপ্রাশন ছিল। আর এই কাকুর বাড়ি না আমাদের বাড়ির থেকে একটু দূরে, তাই ভেবেছিলাম যে একটু রেস্ট নিয়ে তারপরে কাকুর বাড়িতে যাব। আর এইদিকে রেস্ট নিতে গিয়ে শুরু হয়ে গিয়েছিল বৃষ্টি, আর বৃষ্টি থামার পর অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলাম। আর এরপর খাওয়া দাওয়া শেষ করে বাড়ি যখন প্রায় ফাঁকা, তখন আমার মা কাকিমা বলছে যে একটা ছবি তুলে দিতে। আর ছবি তুলতে গিয়ে আমি এইদিকে ভিডিও করে ফেলেছি। আর এই কথা শুনে সবাই মিলে খুব হাসাহাসিও হলো। যাই হোক, এই ছিল আমার একটি ছোট্ট ব্লগ। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।